প্রথম কথা হলো तमाम আম্বিয়ায়ে কেরাম মাসুম নিষ্পাপ। আল্লাহ পৃথিবীতে যত নবীগণ প্রেরণ করেছেন সকল নবী সব ধরনের গুনাহ থেকে নিষ্পাপ, পাপ মুক্ত। দুই নম্বরে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবী ও রাসূলগণ সব ধরনের ত্রুটি থেকে মুক্ত। শারীরিক ত্রুটি এবং মানসিক ত্রুটি থেকে সম্পূর্ণ কলঙ্ক মুক্ত করে আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিন নম্বর যে বিষয়ে আমরা আকীদা পোষণ করব তা হলো तमाम আম্বিয়ায়ে কেরাম কবরের জগতে জীবিত। तमाम আম্বিয়ায়ে কেরাম কবরের জগতে আল্লাহর ইবাদতে মগ্ন। এই কয়েকটি বিষয়ে আমাদের আকীদা বিশ্বাস থাকা অতি জরুরি। আমি যে এক নম্বরে বলেছিলাম আম্বিয়ায়ে কেরাম तमाम নবীগণ সব ধরনের গুনাহ থেকে নিষ্পাপ, পাপ মুক্ত, গুনাহ থেকে মুক্ত। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একটা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দান করেছিলেন যে আমি আপনাকে নবুয়ত দান করব এবং সমগ্র মানব জাতির নেতৃত্ব দান করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, তাহলে আপনি আমার সন্তানদেরকেও আপনি নবুয়তের মর্যাদা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বললেন, আপনার সন্তানদের মধ্য থেকে যারা সম্পূর্ণভাবে কলঙ্ক মুক্ত হবে এবং পাপ মুক্ত হবে তাদেরকে আমি নবুয়ত দান করব। আপনার সন্তানদের মধ্য থেকে যারা কোনো ধরনের পাপে লিপ্ত হয়ে যাবে তাদেরকে আমি নবুয়ত দান করব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قال لا ينال عهد الظالمين। নবীজি আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরীক্ষা করেছিলাম। তিনি আমার সেই পরীক্ষার মধ্যে যথার্থভাবে উন্নীত হয়েছেন, যার কারণে আমি ইব্রাহিমকে মানুষের ইমাম করেছি, হেদায়েতের ইমাম করেছি, নবুয়তের মর্যাদা আমি তাকে দান করেছি। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন যে আল্লাহ আমার সন্তানদেরকেও নবুয়তের মর্যাদা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বললেন,
লা ইয়ানালু আহদিজ জালিমিন। যারা পাপ করে জালিম হয়ে যাবে তাদের পর্যন্ত আমার এই ওয়াদা পৌঁছবে না। তাই বোঝা গেল যারা পাপ করে তাদেরকে আল্লাহ নবুয়ত দান করেন না, যাদেরকে আল্লাহ নবুয়ত দান করেন তাদেরকে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের সেরা মানবদেরকে বাছাই করে নবুয়ত দান করেন। আল্লাহ যে নবুয়ত দান করেন বাছাই করে তার বিবরণ সূরা কসসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। নবীজি আপনার প্রভু যা ইচ্ছা যেমন ইচ্ছা সৃষ্টি করেন, আর সৃষ্টির মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে বাছাই করেন। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের কথা উল্লেখ করার পরে বলেন, ওয়া ইন্নাহুম ইনদানা, নিশ্চয় তারা আমার কাছে, লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষদের মধ্য থেকে বাছাইকৃত মানুষগুলি হলো আমার নবীগণ। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফেরেশতাদের মধ্য থেকেও আল্লাহ রসুল বাছাই করেন, মানুষদেরকে মধ্য থেকেও আল্লাহ রসুল বাছাই করেন। ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ কিছু কিছু রসুল বাছাই করেছেন, তাও ফেরেশতাদের মধ্য থেকে সর্বোচ্চ এবং সর্বশীর্ষ মানুষদের মধ্য থেকেও আল্লাহ রসুল বাছাই করেছেন। সেই সমস্ত রসুলগণ হল মানুষ, সকল মানবের চাইতে সেরা মানব, সব মানুষের চাইতে শ্রেষ্ঠ মানবগুলিকে আল্লাহ নবী হিসাবে বাছাই করেছেন। তামাম আম্বিয়া কেরাম